দমের মাদার আপনাকে স্মরণ করতেছি, আপনি যেখানেই থাকেন অতি দ্রুত এসে হাজির হন। আলী আসগর হুজুর, আলী আকবর হুজুর, সাইদি হুজুর আপনাদের স্মরণ করতেছি, আপনারা যেখানেই থাকেন ইনশাআল্লাহ অতি দ্রুত হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কয়জন আসছেন? 4 জন আসছে। হুজুর আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। নাম ঠিকানা দিতেছি, খুব ভালোভাবে দেখবেন। এই কাজগুলা কতটুকু আগাইছে, কাজের কি অবস্থা দেখে জানাবেন। তো প্রথমে দেখবেন যে একটা মেয়ে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, এটা নষ্ট হওয়ার জন্য ব্যবস্থা দেওয়া হয়েছিল। তো এটা কতটুকু কার্যকর হয়েছে কিংবা ব্যবস্থা আরও দিতে হবে কিনা। হ্যাঁ, মেয়েটার নাম নুসরাত জাহান নাহিন, মা তাসলিমা আক্তার, বাবা মোবারক হোসেন শাহিন, ঠিকানা ঢাকা রামপুরা বনশ্রী। দেখেন তো, নুসরাত জাহান নাহিন, মা তাসলিমা আক্তার। জি হুজুর, এই সম্পর্কটা একেবারে নষ্টের দিকে, আরেকটা ব্যবস্থা দিতে হবে। নষ্টের দিকে? জি জি, আরেকটা ব্যবস্থা দিলে নষ্ট হয়ে যাবে। তাহলে তাদের মধ্যে একটু ঝগড়া ফসাদ হয়, সম্পর্ক নষ্টের ভাব নিয়ে গেছে, বুঝতে পারছেন? আরেকটা ব্যবস্থা দিলে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। একজন যাতে আরেকজনকে দেখতে না পারে, একজন যাতে আরেকজনকে করে ঘৃণা করে, একজনকে সহ্য করতে না পারে, তো ব্যবস্থা দিয়ে দেন, লোক দিয়ে দেন, দিয়ে আর এই ব্যবস্থাটা কার্যকর করেন। তদবির করা লাগে তদবির করেন, কাজটা যেন এবারে এই ব্যবস্থা দিলে যেন আর না থাকে, শেষ হয়ে যায়। দমের মাথার কাজটা ভালোভাবে ব্যবস্থা দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো একটা বশীকরণ কাজ দেখবেন, এটা মোবারক হোসেন শাহিন ভাই, তার নামে বশীকরণটা করা হয়েছিল। মোবারক হোসেন শাহিন, বাবা মৃত আব্দুল জলিল মাস্টার, ঠিকানা ঢাকা রামপুরা বনশ্রী। তো তার নামে যারা বশীকরণ করা হয়েছিল তার নাম মোল্লা গোলাম মহিউদ্দিন, বাবা সুনামিয়া মোল্লা, ঠিকানা ঢাকা খিলগাঁও তালতলা। তো মোল্লা গোলাম মহিউদ্দিন, সে মোবারক হোসেন শাহিন ভাই, তার নামে বশীভূত হয়েছে না কতটুকু বাকি আছে? হয় নাই, কাজটা চলতেছে, আরো ব্যবস্থা দিতে হবে। এটা আজকে সেলফির পরে একটা ব্যবস্থা দিয়েছে, আর 2 দিন পরে আরেকটা ব্যবস্থা দিবে, দেওয়ার পরে কাজটা শেষ হয়ে যাবে। এখনো কাজটা হয় নাই, কাজটা চলতেছে। কাজটা চলতেছে? জি। আচ্ছা, তো কাজটা শেষ করেন, এখনই ব্যবস্থা দেন। আর কোনো 2 দিন পরে ব্যবস্থা দিতে হবে। 2 দিন পরে? জি। তো এটা দমের মাদার, আপনি দায়িত্ব নেন কাজটার। জি। ঝামেলা আছে কোনো? না, ঝামেলা থাকলে লোক দেন, ঠিক আছে? ঝামেলা নাই কাছে। আচ্ছা আচ্ছা। তো মোবারক হোসেন শাহিন ভাই, বাবা মৃত আব্দুল জলিল মাস্টার, ঠিকানা ঢাকা রামপুরা বনশ্রী। তার চোখের সামনে জিন্নাত বাস্তব, সে দেখতে পাচ্ছ, কিন্তু এখন দেখতে পাচ্ছে না কেন? আমি যে লোকগুলা পাঠাইছিলাম এগুলা সে দেখতে পাচ্ছ, এখন দেখতে পারে না কেন? কারণটা কি? ভালোভাবে দেখেন তো, সবাই দেখেন। জি। ওনার উপর যে চালান আসতে হচ্ছে, ওইখান থেকে একটা তান্ত্রিক জিন জি লুকাইছিল। ওইটা লুকায় লুকিয়ে আমরা কাজ করলে ঠিক হয়, পরবর্তীতে একটা ঝামেলা করে জিনটা ঝামেলা করতেছে। ওই তান্ত্রিক জিনটা? জি, অটোমেটিক চোখে পর্দা ফলাইতেছে, একটার পর একটা ফলাইতেছে। ওই চোখে পর্দা ফেলায়? জি। ওই কই থাকে? একটা তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছ? জি।
ওরা ধরেন ওই যেখানে থাকে ধরেন ওই লোকজন কতগুলো আছে সব ধরে জি সর্দারটারে ধরেন এটা পলাইতে যেতে না পারে। এই দানব যারা আছে যে ধরো রে সব ভালোভাবে ধরবা বন্দি করবা শিকল লাগাইবা এই তো যেতে না পারে। আর ভালোভাবে দেখবা মোবাইল কুশন শাহিন ভাইয়ের নামে আর কেউ আছে কিনা গুপ্তভাবে ঝামেলা করে কোনো চালান চলান আর আছে কিনা কোনো জাদু বান কপি তাবিজ ধরছেন জি এটা উস্তাদের কাছে দিবে। জি মোবাইল কুশন শাহিন ভাইয়ের নামে আর কোনো কিছু আছে কিনা পর্দাগুলো সরান সদ্য পদ্মাগুলো সরান সবগুলো একটা পদ্মাও যাতে না থাকে কোনো বান যাতে না থাকে। আজকে যাতে বইলে দেখতে পায় কই যে আমি দেখছি। দেখবেন পর্দারও রকম তো ওখানে যে লোকগুলা গেছে এগুলা আঙ্গুল চুষে ওইগুলা পদ্মাগুলা সরায় না কেন যেগুলা চোখের সামনে বাসে দেখা দেয় ওরা তো দেখার দরকার যে চোখে পদ্মা আছে আমরা দেখতে পাইতেছি না আমরা পদ্মাগুলা সরাই দিই। ওদেরকে ভালোভাবে কাজের পেছনে নিযুক্ত করে দেন আরও কিছু লোক দেন যারা দৃশ্যমান হইব ভালো লোক দেন যারা নিজ দায়িত্বে কাজ করবে। যেগুলা ভালো বোঝে না খারাপ বোঝে না এরকম বলদ দেখে লোক দেন না একটু চালাক দেখে লোক দেন যারা চোখের সামনে বাস্তব দেখে শুনে কাজ করবে। জি হুজুর তাকে আসর নামাজ পড়া কাজ জি। চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখবেন আচ্ছা আচ্ছা তার যে একটা শত্রু ছিল যে তার প্রতিনিয়ত ক্ষতি করছে মনে কিছু শাহিন ভাইয়ের এই শত্রু কি সরছে না এখনো আছে তার সে কি আর কবিরাজ ধরতে পারে? সে সরে নাই হুজুর সে কবিরাজের কাছে যাইতেছে হুম কাজের জন্য আব্দুল সাত্তার যাইতেছে, সে যেভাবে কাজ করাতে চাইতেছে জি সেভাবে কাজ করে কবিরাজ করবে আচ্ছা তো মোবারক হোসেন শাহিন ভাইয়ের ব্যবসা বাণিজ্যে কোনো বন্দিশ আছে না এখন ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে? আগের থেকে একটু ভালো কিন্তু তারপরেও বন্দিশ আছে আছে জি বন্দিশগুলো খাইতে দে। জি হুজুর। আর এই আব্দুল সাত্তারের দিকে খুব ভালোভাবে খেয়াল রাখবেন ওই যাতে কবিরাজ ধরতে না পারে। আর মোবারক হোসেন শাহিন ভাইয়ের কোম্পানিতে যেন বায়ার আছে চাকরি করে দেয় যাতে নতুন নতুন বায়ার আছে তার ব্যবসা যাতে ভালো চলে। জি হুজুর। আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কাজগুলো খেয়াল রাখেন হ্যাঁ জি হুজুর। ঠিক আছে হুজুর আপনারা আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।